গণভোটের ফল বাধ্যতামূলক করার ঘোষণা যারা মানতে পারছেন না তারা জনরায় উপেক্ষা করছেন বলে মন্তব্য এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের। শনিবার এক সেমিনারে তিনি আরও বলেন, সরকারকে জুলাই সনদ আদেশ বাস্তবায়নের অস্পষ্টতা দ্রুত দূর করতে হবে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সামান্তা শারমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই তথ্য উপদেষ্টার একটি মন্তব্য দিয়ে আমরা আলোচনাটি শুরু করতে চাই। তিনি বলেছেন, মজলুমরাই এখন জুলুমবাজ সেজেছে, যার শিকার নারীরাও। তথ্য উপদেষ্টা আসলে কি বোঝাতে চেয়েছেন, আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ইন্ডিপেন্ডেন্ট সকল দর্শককে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার কাছে মনে হয় যে সরকারের পক্ষ থেকে যেই মন্তব্য এবং রাজনৈতিক দলের মন্তব্য, এই মন্তব্যগুলোর মধ্যে কিছুটা পার্থক্য থাকতে হবে। এবং আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো মোটা দাগে, যেগুলো পুরনো রাজনৈতিক দল, তার যারা পুরনো যে ব্যবস্থা সেটাতে অভ্যস্ত, তারা এখন নতুন করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চাচ্ছে, কারণ এটাকে তারা রাষ্ট্র ক্ষমতা হিসেবে বিবেচনা করে। এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা এমন কোনো পন্থা নাই যেটা অবলম্বন করতে এখন দ্বিধাবোধ করে। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি জুলাই সনদের মতো একটি গুরুত্বপূর্ণ দলিল, যে দলিলটি ভবিষ্যতে রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ তো হবে বটেই, সেই সাথে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর জন্য একটি ভিত্তিমূল হিসেবে কাজ করবে, ভবিষ্যতে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি তৈরিতে সাহায্য করবে। আমরা সেই ধরনের দলিলকে আমরা দেখেছি রাজনৈতিকভাবে ব্যবহার করতে, রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে। এটা খুবই দুঃখজনক যে আজকে আমরা গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যদি সততা এবং মানুষের কাছে জবাবদিহিতার জায়গাটা খুব ক্লিয়ার না হয়, এমনিতেও এই যে ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর উপরে নির্ভর করে থাকা, এইটা ঐকমত্য কমিশনে কিন্তু একটা দুর্বলতা ছিল। সেইটার পরেও আমরা চেয়েছি যে একটা গণতান্ত্রিক, একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করতে, যাতে করে এখানে সাধারণ মানুষের কথাগুলো উঠে আসে। কিন্তু আমরা দুঃখ ভরে লক্ষ্য করেছি এই যে রাজনৈতিক দলগুলো, যেগুলো পুরনো রাজনৈতিক দল, যারা পূর্বে বিভিন্ন সময় পাওয়ারে ছিলেন এবং রাষ্ট্র ক্ষমতার যে জৌলস সেটা এনজয় করেছেন, তাদেরকে আমরা দেখেছি যে তারা সনদের বিষয়ে দলীয় অবস্থান, দলীয় স্বার্থ, সংকীর্ণতাকে প্রাধান্য দিয়ে এটাকে রাজনীতির মূল বিষয় বানিয়েছেন। তাদের কনফিউশন, তাদের একবার সাইন করা না করা, তাদের গণভোটকে একবার হ্যাঁ বলে পরবর্তীতে এর বিপরীতে প্রচারণা চালানো, এবং সেই সাথে গণভোটকে হাস্যকর করে তোলার একটা প্রচেষ্টা করা, যেখানে গণমানুষের রায় বরঞ্চ এই দলিলটাকে একটা জায়গা করে দিতে পারত। সেখানে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো পাওয়ারে যাওয়ার জন্য এই গণভোটকে বা গণরায়কে এক ধরনের প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, এবং সেই সাথে রাজনৈতিক দলগুলোর যিনি অভ্যন্তরীণ বোঝাপড়া, সেই বোঝাপড়ার জন্য পুরনো রাজনৈতিক দলগুলো এখনো কাজে লাগাচ্ছে এই জুলাই সনদকে। জি সামান্তা, আপনি বলছিলেন যে জুলাই সনদের কথা বলছিলেন, তো গণঅভ্যুত্থানের ফসল জুলাই সনদ, অথচ আপনারা স্বাক্ষরই করেননি। আপনারা এই বিষয়ে বক্তব্য দিয়েছেন, কিন্তু আবার একটু বলবেন যে তাহলে আপনারা আসলে কতটা দায়িত্বশীল ভূমিকা রাখলেন? প্রথমত আমার মনে হয় যে আমার পার্টি স্ট্যান্ড খুবই ক্লিয়ার। আমরা এটা পার্টি স্ট্যান্ড হলেও আপনারা দেখবেন যে আমাদের তিনটা যে পয়েন্ট ছিল, এই তিনটা পয়েন্ট খুবই সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট ছিল, যে ওই জায়গায় আমরা জুলাই সনদের ব্যাপারে আমরা কোনো ছাড় দিতে প্রস্তুত নই এবং আমরা ছাড় দেব না, এই মর্মে কিন্তু আমরা আগেও কথা বলেছি। খুব স্বাভাবিকভাবে আমরা বলেছি যে গণভোটের যে প্রশ্নটা উন্মুক্ত করতে হবে। আপনারা দেখেছেন গণভোটের প্রশ্নটা উন্মুক্ত করার সাথে সাথে কি ধরনের ফ্র্যাগমেন্টেশন শুরু হলো। সো এটা যদি উন্মুক্ত করা না হতো এবং আমরা স্বাক্ষর করতে চলে যেতাম, আমরা যদি স্বাক্ষর করা থেকে বিরত না থাকতাম, তাহলে আমরা জনগণের সাথে একটা প্রতারণা করতাম, যাদের কাছে এই গণভোটের প্রশ্নটা যাবে। আমরা অন্যদিকে এটাও বলেছিলাম যে রাষ্ট্রপতি এটা সাইন করতে পারবে না, এটা সিএ কে সাইন করতে হবে। সেই জায়গায় আমরা দেখলাম যে রাষ্ট্রপতি কর্তৃক এই আদেশটা স্বাক্ষরিত হলো। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই আদেশটাকে পরবর্তীতে রাষ্ট্রীয় কাঠামো এবং আইনি কাঠামোতে কতটুকু গুরুত্ব দেওয়া হবে, এটা আমরা এখনই বিবেচনা করতে পারি। এবং আমার কাছে মনে হয় যে আমরা ওই দিনের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে জুলাই সনদটা একটা রিটের মাধ্যমে উৎখাত হয়ে যেতে পারে, এই ধরনের একটা সময়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা সামান্তা, তাহলে একটি বিষয়, এই পর্যায়ে একটি বিষয় জানতে চাই যে তাহলে আপনারা আসলে জুলাই সনদে কখন স্বাক্ষর করবেন বা কি শর্তে স্বাক্ষর করবেন, এই বিষয়টি একটু পরিষ্কার করবেন? পরিষ্কারভাবে বলছি যে গণভোটের বিষয়টা যেমন ওপেন এসেছে, এখানে অন্যান্য দলগুলো এটা নিয়ে এখন আবার ভেটো দিচ্ছে,
এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া প্রয়োজন এবং এগুলো ক্লিয়ার হওয়া ছাড়াই ঐকমত্য কমিশন তার কাজ শেষ করতে পারে না। সরকারের কাজ এখনো বাকি আছে। সেই সাথে এটা প্রেসিডেন্ট চুপ্পু এই সনদ স্বাক্ষর করতে পারে না বা এই আদেশ স্বাক্ষর করতে পারে না। এবং সেই সাথে আমরা বলতে চাই যে এই যে সাংবিধানিক যে সমস্যাগুলো তৈরি করা হচ্ছে এটাকে যদি বিচ্যুত করা হয় তাহলে এনসিপি সাগ্রহে জুলাই সনদে স্বাক্ষর করার জন্য অপেক্ষা করে আছে। তবে এটা একটা বলতেই হবে যে গণঅভ্যুত্থানের নেতৃত্ব যেই অনুষ্ঠানে ছিল না, সেই অনুষ্ঠান করতে কিন্তু পুরাতন রাজনৈতিক দলগুলো স্ট্যাবলিশমেন্ট কোনো ধরনের বাধা বিপত্তি ফেস করেনি। তারা এই অনুষ্ঠান চালিয়ে নিয়ে গেছে, এটা সেরিমোনিয়াল জায়গা থেকে তারা দেখেছে। কিন্তু আমরা বলতে চাই যে আমরা স্বাক্ষর করতে চাই, কিন্তু এটা কোনো সেরিমোনিয়াল ইস্যু না, এটা বাংলাদেশের ভবিষ্যতের ইস্যু, এটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির ব্যাপার। সামান্তা শারমিন, আপনি পুরনো দলগুলোর কথা বলছিলেন, আমরা দেখতে পাচ্ছি গণভোট নিয়ে মুখোমুখি অবস্থানে বড় দুই দল। এটা কি সংকট নাকি এনসিপির জন্য এক ধরনের সম্ভাবনা? প্রথমত এনসিপির জন্য পুরো বাংলাদেশে এখন যেই সময়টাই আসুক না কেন আমরা প্রত্যেকটা জায়গায় সম্ভাবনা দেখি। দেখেন, এনসিপি যদি এবার পার্লামেন্টে নাও যায় তারপরও তার সম্ভাবনা থাকবে, কারণ আপনি একটা হিস্টোরিক্যাল মোমেন্ট থেকে উঠে আসা একটা দলকে নাকচ করে কোনো কিছু আগাতে পারবেন না। এবং এছাড়াও এনসিপি তার সাংগঠনিক সক্ষমতা এবং তার যে বেসমেন্ট তৈরি করেছে তৃণমূলে, এটার কারণেই তার রাজনীতি বেঁচে থাকবে। কিন্তু আমার কাছে মনে হয় যে গণভোটকে কেন্দ্র করে দুটি দল পুরো রাজনৈতিক প্রসঙ্গটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে না দেখে এটাকে দেখছে একটা পাল্টাপাল্টি ক্ষমতার অদল বদলের জায়গা থেকে। এটা খুব পরিষ্কারভাবে লক্ষ্য করতে হবে, গণঅভ্যুত্থান কোনোভাবেই একটা দলকে সরিয়ে আরেকটা দল আসার বিষয় নয়। এখানে তারা যেভাবে পাওয়ার শো বা একটা প্রতিযোগিতা করছে, এই যে প্রতিযোগিতা দিয়ে আসলে জুলাই সনদের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে বিবেচনা করা উচিত না। বরঞ্চ আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা হতাশার মুহূর্ত। কিন্তু সামান্তা শারমিন, আপনার বক্তব্য একেবারেই পরিষ্কার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আপনার দলের অবস্থান পরিষ্কার করার জন্য।